ছোটবেলার শবে বরাত আর এখন বড়বেলার শবে বরাত বিস্তর তফাৎ। কারণ ছোটবেলায় যখন শবে বরাত আমরা দেখেছি বা পালন করেছি, তখন দেখেছি সন্ধ্যা নামলে গোসল করতে হবে, সারা রাত জাগতে হবে, যে যত বেশি নামাজ পড়তে পারবে সেই সেরা। আবার অনেক বেশি বেশি জিকির করা, মানে সব মিলিয়ে অসাধারণ একটা মজা। বান্ধবীরা মিলে আবার এখানে ঘোরা ওখানে ঘোরা, অসম্ভব ভালো লাগতো। মনে হতো যে ঈদ থেকেও বেশি এই শবে বরাত রাতটা সুন্দর। মা চাচিরা তো শবে বরাত আসলেই অনেক অনেক রুটি বানানো, প্রায় 5 কেজি 10 কেজি চালের গুঁড়োরও রুটি বানিয়ে ফেলতো, হালুয়া তৈরি করত আর এলাকার সবাইকে বিলাতো। এটা ছিল একটা নিয়ম। কিন্তু এখন আর সেরকম আগের মতো কিছুই দেখা যায় না, কারণ এখন সবাই জেনে গিয়েছে যে অনেক কিছুই আমরা ভুলভাল পালন করতাম আর অনেক কিছু আমরা না জেনেই করতাম। এখন আলহামদুলিল্লাহ সকলেই সঠিক হাদিস জানে, সঠিকভাবে নামাজ কালাম নিয়ম কানুন পালন করতে পারে, সেভাবে শবে বরাতটা পালন করা হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেলি কিচেনের ব্লগে। আমার আজকের ভিডিওটা হচ্ছে শবে বরাতের ভিডিও। বাজার ছিল না, তাই বাজার করতে গেলাম প্রথমে সকালবেলা। আর অনেকেই জানেন যে বাজার করতে গেলে আমার তো একটা অভ্যেস থাকেই, যে জিনিসটা ডিসকাউন্ট দিবে ওই জিনিসটাই নিতে হবে। তা আমি ঘুরে ঘুরে ওই জিনিসগুলোই নিয়ে নিলাম বেশি বেশি করে। দেখেন এই বোতলগুলো ভাইয়া বললো যে 90 টাকা করে ডিসকাউন্ট, আমি ওগুলোই নিলাম। নুডলসটাও ডিসকাউন্ট পেলাম, একটা বাচ্চাও ছোট আছে নুডলসের সাথে, ওগুলোও নিলাম। তারপরে দেখতেছিলাম যে আর কি কি পাওয়া যায় আর আমার ঘরের জন্য কি কি লাগে, সব নিয়ে বাসায় চলে আসলাম। পেঁয়াজের দাম যেহেতু এখন অনেক কম, আর আমি সংরক্ষণ করার জন্য 5 কেজি পেঁয়াজ আমার হেল্পিং হ্যান্ড আপুর হাতে কুচি কুচি করে রেখে দিলাম। ঠিক এইভাবে পেঁয়াজগুলো আপনি অনেক দিন খেতে পারবেন যদি ডিপে রেখে দেন। তারপরে বিকেলবেলা আমাদের নোয়াখালীতে যে একটা অভ্যেস গ্রাম্য, যে শবে বরাত বা কোরবানি আসলে মাংস আর রুটিটা আমাদের কাছে খুব ভালো লাগে, সেরকমই করে নিলাম। মাঝেতে আমি একটু করলা ভাজি করলাম আর একটু ভর্তাও করে নিলাম, কারণ বাসার সবাই রোজা রেখেছে আর সবারই আবদার একটু ভর্তা হলে মনে হয় ভালো হবে সন্ধ্যাবেলায় খেতে। আর এই ভর্তাটা আমি হাতে মেখে বানাবো, তাই সব ভাজি করে নিয়েছি আর মাছের কাঁটাগুলো ছেড়ে নিয়েছি। এখানে আপু রুটি বানাচ্ছে অনেক সুন্দর করে, সাথে আমার মেয়েও হেল্প করতেছে। আমার মেয়েও একটা রুটি বানানোর চেষ্টা করলো, রুটিটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কি সুন্দর একটা রুটি বানিয়েছে, যে সেটা ধরার আগে ছিঁড়ে যাচ্ছে। আপুর রুটিগুলো বানানো তো খুবই সুন্দর হয়েছে। এখানে আমি মাংস বসানোর জন্য পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর এখানে সুজি নিয়েছি, একটু হালুয়া তৈরি করব। যেহেতু আপনাদের ভাইয়া দেশে থাকে না, তাই একটু দেশীয় খাবারগুলো তাকে খাওয়ানোর চেষ্টা করলাম এই শবে বরাতে। আর এখানে মাংস এবং কলিজা মিলিয়ে রান্না করলাম, আর রুটিগুলো এখান দিয়ে আপু ছেঁকে নিচ্ছে। মাংস আর কলিজা একসাথে রান্না করলে অনেক টেস্টি হয়, আর এই রান্নাটা আমার হাজবেন্ড অনেক পছন্দ করে, তাই ওনার জন্যই করা। এখানে আমি সুজির হালুয়াটা তৈরি করতেছিলাম। প্রায় শেষ পর্যায়ে, মাগরিবেরও আজানের সময় হয়ে গিয়েছে, কিন্তু আমার কাজ শেষ হয়নি, তাই পাশাপাশি একটু শরবতও তৈরি করলাম। আর অবশেষে হালুয়াটা তৈরি হয়ে যাওয়ার পর আমি ট্রেতে ঢেলে নিলাম, ঠান্ডা হয়ে যাওয়ার পরে পিস পিস করে নিব। তো কাজ শবে বরাত কেমন গেল অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।